খুলনা রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন আব্দুস সোবহান। ঠিক কবে থেকে তিনি এখানে কাজ করছেন সঠিক বলতে পারছেন না। তবে তিনি ধারণা করছেন ৫০ বছরের অধিক সময় ধরে কাজ করছেন। নিজের বয়স বলছেন আনুমানিক ৭০ ঊর্ধ্ব। তার প্রথম পারিশ্রমিক ছিল ৪ আনা। জীবনের প্রথম থেকেই খুলনা পুরাতন রেলওয়ে স্টেশন ও ২০১৮ সালে নতুন রেলওয়ে স্টেশনে কুলির কাজ করে আসছেন আব্দুস সোবহান। অন্য অন্য জায়গায় যাইতাম না, আমি আমি এই জায়গায় আমাকে লোক যায়, আমি যাই নাই। আমি চিনি খালি আইলু সচরাচর। আপনি এইটাই ছিলেন, এটার সাথে জড়িত এত বছর? আনুমানিক কত বছর হবে? ৫০-৬০। আমার ৭০-এর উপরে পাড়াইছে। আমি এই যে দিই ইনকাম, এই চলিত দলের নিজে আগে টানতাম মাথায়, যেই হোক সব মাথায়। কেমন দিত টাকা? যখন ছিলাম নিয়ে ধরেন চাইলেন তুন শুরু করছি, বললাম না আমি তুন চাইলেন নিছি, চাইলেন তুন কাম করছি। খুলনা রেলওয়ে স্টেশনটি দেশের চতুর্থ বৃহত্তম স্টেশন। এই স্টেশন থেকে দেশের বিভিন্ন শহরে রেল চলাচল করে। পূর্বে স্টেশনটি শিয়ালদা খুলনা রেলপথের প্রান্তিক স্টেশন ছিল। ১৯৫৬ সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় রেল চলাচল বন্ধ হয়। তবে ২০১৭ সালে বন্ধন এক্সপ্রেসের মাধ্যমে আবারও চালু হয়। সৈয়দপুর, দিনাজপুর, আটপুর, রংপুর এইসব। এইবার ঢাকা তো যাইতো না, ঢাকায় তো ওই ব্রিজ ব্রিজ হয়ে যাইবে, টাকা আরম্ভ হয়েছে। আগে তো গন্ডল মেল দিয়ে যাইতো, ফেরি ফাড়াইয়া ওভার ওভার যাইয়া ট্রেনে উঠতো, ছোটো ট্রেনে। এনটার এই ট্রেন নেই, এনটার সরাসরি চলে যাইতেছে। স্টেশনে রেল এসে থামার সাথে সাথে বিভিন্ন বগিতে উকিঝুঁকি মারতে থাকে কুলি আব্দুস সোবহান। বেশ কিছু বগি ঘুরে এক যাত্রীর সাথে ৫০ টাকায় রাজি হয় তিনি। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন তিনি, তবুও কর্ম করে খেতে হয় বৃদ্ধ সোবহানকে। বিয়ে করেছেন ৩৫ বছর আগে। সুখের সংসারে ছিল ৩টি সন্তান। তবে একে একে রোগে ৩টি সন্তানই মারা যায়। এরপর প্রিয়তমা স্ত্রীও মারা যায় করোনার প্রথম দিকে। বিয়ে তো করতে যাচ্ছি ৩৫ বছর, করবে না, পরিবার মারা গেছে। পরিবারের কেউ জীবিত নেই? ছেলে বলবেন ৩ আসলো, ৩ মারা গেছে, আর বিয়ে করি নেই। স্বাভাবিকভাবে নাকি অ্যাক্সিডেন্ট? অসুখে। এখন সংসার বা আপনার জীবন কিভাবে চলে? চলো ওই হালাগো ছেলে ফলবান আছে, ওই দেহা দোয়া করি। হালাগো ছেলে ফলবান আছে, ওই দেহা। জীবনের শেষ প্রান্তে এসে জীবনের প্রতি কোনো আক্ষেপ নেই তার। দিন ও রাতের ২৪ ঘন্টায় কাটে রেলওয়ে স্টেশনে। সকাল দুপুর রাতের খাবার খান হোটেলে। অনেক সময় চা আর রুটিতেই শান্ত থাকে পেট।